وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যাদের অন্তর ভিতর সন্তুষ্ট হয় প্রকম্পিত হয় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তাদেরকে মুমিন বলে আখ্যা দিয়েছেন মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে কিয়ামতের দিন দণ্ডায়মান হতে হবে হাসর নাসর হবে যখন কোনো গুনার কাজ সম্মুখীন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তর ভিতর সন্তুষ্ট হয় প্রকম্পিত হয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে মানব জাতিকে বলেছেন এটা হলো সর্বপ্রথম মুমিনের বৈশিষ্ট্য আল্লাহর ভয় সমস্ত পাপ থেকে নিজেদেরকে হেফাজত রাখবে নিজেদেরকে গুটিয়ে রাখবে এটা হলো মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন তাদের সামনে আলোচনা করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন যখন তাদের সামনে আলোচনা করা হয় তাদের ঈমানকে তারা আরো বৃদ্ধি করে নেয় তাদের ঈমানকে আরো আলোকিত করে নেয় এটা হলো মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন মানব জাতির সামনে আলোচনা করা হয় আল্লাহর নিদর্শনগুলো শুনে শুনে তারা তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে নিদর্শন কি এই ভাসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে স্থির করে রেখেছেন জমিন যে এত ওয়েট এত মাটি এত মিট্টি এত ভারী জমিনকে কিভাবে ভাসমান অবস্থায় স্থির করে রেখেছেন এই আসমান খুঁটিবিহীন আসমান খুঁটি ছাড়া কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে রেখেছেন সমুদ্রের মধ্যে যান হাজার হাজার লক্ষ লক্ষ টন মালবাহী শিপ এগুলা পানির মধ্যে ভাসমান কিভাবে এটা কি কখনো আমরা চিন্তা করেছি আপনার পুকুরে যান ছোট্ট একটি লোহার টুকরা যদি আপনি পুকুরে নিক্ষেপ করেন নদীতে নিক্ষেপ করেন সাথে সাথে সে পানির নিচে চলে যায় অথচ হাজার হাজার টন নিয়ে একটি জাহাজ পানির মধ্যে চলতেছে আপনার কি মনে হয় এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা না এই সমস্ত বিষয়াদি যারা ভাববে তারা ভেবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা আরো বিশ্বাস স্থাপন করবে আরো আমলের দিকে তারা ঝুঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিন বলে আখ্যা দিয়েছেন দুই নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলেছেন তিন নম্বর বৈশিষ্ট্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ প্রাচুর্য থেকে ইমানদার পোষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা বিশ্বাস রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ভরসা রাখে কথাগুলো খাপ করে শুনবেন আমরা অনেক সময় বলে থাকি আমার এই চাকরি যদি না থাকতো আমার পরিবার চালানো সম্ভব হতো না আমার এই ব্যবসা বাণিজ্য যদি ভালো না হতো আমার কি অবস্থা হতো আল্লাহ জানে আমার সন্তান চাকরি না করলে আমরা পরিবারের সব অংশ হয়ে যেতাম এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ সমস্ত জিনিস থেকে বিমুখতা পোষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা পূর্ণ আস্থা রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর মুমিন বলে আখ্যা দিয়েছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত চার নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা সময় মতো নামাজ পড়বে নামাজের যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত রয়েছে সব থেকে খেয়াল করে যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চার নম্বর মুমিন বলে আখ্যা দিয়েছেন চার নম্বর কি নামাজ হাদিসের মধ্যে আপনার হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পালন করবে সেই ব্যক্তি কেমন যেন কুফর করলো আমরা তো অহরহ নামাজ কাজা করতেছি নামাজ তরক করতেছি
ফজরের নামাজ পড়তে লাগবে আপনার সর্বোচ্চ 10 মিনিট। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে এই 10 মিনিট আরাম করেছেন, এই 10 মিনিটের হিসাব আপনার 2,88,000 বছর আপনার হিসাব দিতে হবে। আরাম করেছেন 10 মিনিট, হিসাব দিতে হবে কত? আমার আপনার মতো বড় ব্যাকুল একবার আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে অর্থ সম্পদ মানব জাতিকে দিয়েছি, এই অর্থ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় গরিব অসহায় দরিদ্র দুস্থ মানুষদের মধ্যে বন্টন করে দিবেন। লক্ষ্য করবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়া মিম্মা রাযাকনা, আমি যে সম্পদ দান করেছি। এখানে আল্লাহ বলেন নাই তোমার সম্পদ তুমি গরিবদেরকে দিবা, আমি যেই সম্পদ দিচ্ছি সেই সম্পদ দিবা তোমার। এখন আপনি চিন্তা করতেছেন আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে অর্থ উপার্জন করলাম, এটাকে আপনি দিব। এটা তো আল্লাহ নিজেই বলতেছেন আমি যেই সম্পদ দান করেছি। আমাদের সম্পদ কে দিয়েছে? আল্লাহ। এখানে কি আমাদের কোনো নিজস্ব কোনো সম্পদ আছে? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে পরামর্শ করি যাকাত দিতে চাই না, হজ ফরজ হয়েছে হজ করতে চাই না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে সম্পদ দিছি, পরের সম্পদ আরেকজনকে দিতে সমস্যা কোথায়? আমি যদি কোনো ফ্যাক্টরির গার্মেন্টসের মালিক হই, একজন ম্যানেজারকে বসিয়ে দিয়েছি, মাস শেষে শ্রমিকদের বেতনগুলো আমি কর্মীরা ম্যানেজারের কাছে দিয়েছি, মাস শেষে 1 তারিখে 2 তারিখে বা 3 তারিখে দিয়ে দিবেন। এখন এই টাকা বন্টন করা ম্যানেজারের মধ্যে কার্পণ্যতার ভাব আসা প্রয়োজন ছিল না। এই টাকাটা তো ম্যানেজারের না, এই টাকা তো মালিক দিয়েছে, আমি কর্মচারীর মধ্যে বন্টন করে দিব। আর যদি এই কর্মচারীর বেতন থেকে যদি এই ম্যানেজার না দিয়ে যদি নিজে আত্মসাৎ করে নেয়, কিয়ামতের দিন কি মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন, এখানে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনা, আমি যেই সম্পদ দিয়েছি সেটা দাও। তুমি দিতেছো না, আমি দিতেছি না। ম্যানেজার তার চাকরি থেকে চাকরিচ্যুত হয়ে যাবে, তাকে আর রাখবে না, মালিক যখন জানবে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 শ্রেণীদেরকে মুমিন, পাক্কা মুমিন বলে আখ্যা দিয়েছেন। মুমিনের সাথে যখন আমি আর আপনি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মুমিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে পরীক্ষা করবেন। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আন্নাহুম লা ইফতানুন, তোমরা কি চিন্তা করেছো কিয়ামতের দিন তোমাদের এমনি জান্নাতে দিয়ে দিবে, দুনিয়ার মধ্যে কোনো পরীক্ষা করা হবে না? প্রত্যেকটা জামানায় সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মানব জাতিকে যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের বিভিন্ন বালা মুসিবতের মধ্যে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তারা আমার